তোমাদের যাদের স্কয়ার কেক বানাতে গিয়ে অসুবিধে হয়, কিভাবে ফিনিশিং আনবে, ডিজাইন কি বানাবে, সম্পূর্ণ দেখো আজকের ভিডিওয়ে আমি দেখিয়েছি আর আলোচনা করে নিয়েছি। ভিডিওটা স্কিপ না করে দেখলে তোমরাও পারফেক্ট ভাবে এরকম একটা কেক বানাতে পারবে। এখানে দেখো 2 পাউন্ডের একটা কেকের অর্ডার ছিল, আর কেকের অর্ডারটা ছিল আমার স্বাধীনতা দিবসের দিন। যেহেতু 15ই আগস্ট আমি কাজটা করছিলাম, তাই হাতের মধ্যে আমার এভাবেই আমাদের পতাকার ব্যান্ডটা পরা ছিল। আর আমি প্রত্যেকটা কাজই কেক সংক্রান্ত আমার যা কাজ করেছিলাম আমি ওই দিন হাতের মধ্যে এভাবে আমাদের পতাকার ব্যান্ডটা পরিয়ে আমি কিন্তু করেছিলাম। আর দেখো এই ভিডিওটা একটু হয়তো দেরি করে আমার আপলোড করা হচ্ছে, এডিটিং করা হচ্ছিল না বলে। আর তোমাদের সাথে অবশেষে দেখো আমি করেই নিলাম। খুব সুন্দরভাবে এই কেকটা ফিনিশিং করেছি, কিভাবে টেকনিক কাজে লাগিয়েছি, কিভাবে ফিনিশিং করেছি, সম্পূর্ণটাই ভিডিও আলোচনা করে নিয়েছি। কেকটা আমি 9 ইঞ্চি স্কয়ার মোল্ডে বেক করেছিলাম। খুব ভালো করে 3টে লেয়ার হয়ে গেছে। এরপর একটা স্কয়ার বোর্ড নিয়ে নিয়েছি। প্রথমেই কিন্তু ক্রিম লাগিয়ে দিলাম, কারণ কেকটা অনেকটা দূরেই যাচ্ছিল। এরপর দেখো আমি এখানে সুগার সিরাপ দিয়ে ভালো করে সোপ করে নেব। অবশ্যই সুগার সিরাপ দিয়ে সোপ করে নিতে হবে। এরপর পরিমাণ মতন ক্রিম দিয়ে আমি চারিদিকে লাগিয়ে দিচ্ছি। ক্রিমটা অবশ্যই কিন্তু সমানভাবে প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। স্প্রেড করে ভালো করে কিন্তু স্মুথ করে সমান করে নিতে হবে। কোথাও উঁচু কোথাও নিচু করলে তোমার কিন্তু কেকের লেয়ারিংটা ঠিকঠাক আসবে না। এখানে পারফেক্ট ভাবে একটা কেক, স্কয়ার কেক বা তোমরা রাউন্ড কেক যাই করো না কেন, একটা পারফেক্ট লেয়ারিং আনার জন্য বা একটা ফিনিশিং আনার জন্য অবশ্যই ক্রিমগুলো কিন্তু সমানভাবে চারিদিকে স্প্রেড করাতে হবে। এরপর এটা ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল, সেজন্য আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি। ম্যাঙ্গো ক্রাশটাও চারিদিকে স্প্রেড করে নিলাম। দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে এখানে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। সুগার সিরাপটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে, কখনোই কিন্তু গরম নিলে চলবে না বা রুম টেম্পারেচারে নিলেও হবে। এরপর দেখো আমি এখানে দ্বিতীয় লেয়ারটাও একই রকম ভাবে কমপ্লিট করে ফেলছি। আর অল্প অল্প করে ক্রিম দিয়ে কাজ করছি, কারণ ওনারা বলেইছিলেন কম ক্রিমের উপর আমাকে কাজ করতে। এরপর আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দেব। একেবারে ফিনিশিং করে নিয়ে যাচ্ছি, ক্রাম কোটিং যেটাকে বলা হয়, তো একেবারে কিন্তু ক্রাম কোটিং করে নিচ্ছি আমি। খুব ভালো করে এখানে চারিদিকে দেখো স্প্রেড করে দিয়েছি ম্যাঙ্গো ক্রাশটা। একই রকম ভাবে তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি, সুগার সিরাপ দিয়ে শুপ করে নিলাম। পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি, একটু বেশি ক্রিম দিয়েছি কারণ চারিদিকে কিন্তু আমি ক্রিমটা ছড়িয়ে নেব আর একেবারে ক্রাম কোটিং করে নেব। খুব ভালো করে কিন্তু এখানে দেখো আমি কোনাগুলো খুব একেবারে সার্ফ রেখেই কিন্তু ক্রাম কোটিংটা করেছি। ফ্রিজের মধ্যে রেখে দেব 30 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে বোর্ডটা ক্লিন করে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। কেকটা আমার খুব সুন্দর করে সেট হয়ে গেছে। আমি এরপর অফ হোয়াইট কালারের একটু ক্রিম রেডি করেছিলাম, সেটা দিয়ে দেখো ফিনিশিং করছি। খুবই আলতো হাতে ধীরে ধীরে কিন্তু ফিনিশিং গুলো করতে হবে, তাড়াহুড়ো করলে মোটেই চলবে না। আর এখানে কোণগুলো দেখো খুব শার্প করে করে কিন্তু কাজগুলো করতে হচ্ছে। উপরের অংশ আমি একটু অল্প করে ক্রিম দিয়ে দিয়েছি, চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। আর প্যালেট নাইফটা যদি তোমাদের মনে হয় ছোট লাগছে, তো আমার মতন এরকম একটা বড় প্যালেট নাইফও ইউজ করতে পারো। আমি বড় প্যালেট নাইফটা দেখো ইউজ করছি এখানে। আর এক্সট্রা ক্রিমগুলো তুলে তুলে খুব ভালো করে এখানে ফিনিশিংটা করে নিয়েছি। আর এই যে ডিজাইনটা করেছি একেবারে ইউনিক একটা ডিজাইন, খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে নূর 15 নম্বর নোজেলটা দিয়ে দেখো বর্ডারের লাইনটা করে নিচ্ছি। স্কয়ার কেকগুলোর বর্ডারে এরকম ধরনের ডিজাইন করলে দেখতে খুব ভালো হয়। এই ডিজাইনটা কিন্তু স্কয়ার কেকের ক্ষেত্রে আমি ফার্স্ট বানালাম, খুব সুন্দর দেখতে হয়েছিল। আর এইরকম ধরনের কোনাকুনির ডিজাইনগুলো দেখতে খুব ভালো হয়। এরপর দেখো আমি এখানে N1 নোজেল ইউজ করেছি বড় রোজগুলো বানানোর জন্য। N1, 2D, 1M তোমরা যে কোনো ধরনের নোজেল ইউজ করতে পারো, খুব সুন্দর ভালো রোজির তৈরি হয়। এরপর একই নোজেল দিয়ে আমি একটু স্টার মতন করে নিয়েছি। আর বারবার কিন্তু এখানে নোজেলগুলো পাল্টে পাল্টেই কাজটা করছি। ক্রিমটা হয়তো একই কালারের আছে, কিন্তু নোজেল পাল্টে পাল্টে কিন্তু কাজগুলো করতে হচ্ছে। এটা কোনো রকমের কাস্টমাইজ কেক ছিল না, আমি নিজের ইচ্ছাতে নিজের পছন্দ মতন একটা কেক বানিয়ে দিয়েছিলাম ওনাদেরকে। ওনাদের কেকটা খুব পছন্দ হয়েছিল। তোমরা যারা স্কয়ার কেকে কি ডিজাইন করবে ভেবে উঠতে পারো না, তোমরা কিন্তু এই ডিজাইনটা করতে পারো, অসাধারণ একটা লুক আসবে। আর কে কোথায় কোথায় দেখো আমি এখানে পাতাটা দিচ্ছি,
ফ্লাওয়ার গুলো কোথায় কোথায় করেছি, কিভাবে নোজেল ইউজ করেছি, সমস্তটাই কিন্তু ভিডিওয়ে আমি দেখানোর চেষ্টা করেছি। তোমরা যারা নতুন বন্ধু তারা অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো করে দেখেই বাড়িতে বানিয়েও পারফেক্ট ভাবে কিন্তু একটা কেকের মধ্যে তোমরা ডিজাইন আনতে পারবে। খুব ভালো করে এখানে পাতাটা করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই ক্রিমগুলো কিন্তু স্টিফি করে হুইপ করবে। বিশেষ করে এই গরমের মধ্যে। নাহলে কিন্তু কাজ করতে করতে বারবার ক্রিম মেল্ট হতে থাকলে কাজটা পারফেক্ট আসবে না। আমার এই কেকের ডিজাইনটা ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য। কেকটা দেখো আমি একই রকমের নোজেল দিয়ে বর্ডারটা করে নিয়েছি। দেখতে অসাধারণ হয়েছিল। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।